আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা অনেক ভালো আছো। সো আজকে আমরা ঢাকা বোর্ড 2025 রাইট ফ্রম বার্বটা একদম সহজভাবে তোমাদের সমাধান করে দেখিয়ে দেবো, এবং এইটা সমাধান করার মাধ্যমে তোমাদের কাছে একদম ইজি লাগবে পরবর্তী বুট কোয়েশনগুলো সমাধান করতে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, রাইট ফ্রম ভার্ব শুরু করার আগে এইগুলোর অর্থ জানাটা আসলে জরুরি। বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে সঠিক উত্তরগুলো লিখবা। তবে রাইট ফ্রম ভার্ব এসএসসির ক্ষেত্রে আনসার করার ক্ষেত্রে শুধু আনসার টু দ্য কোয়েশন নং যত নম্বরে আসবে সেটা দেওয়ার পরে 1 2 ABC মানে জেড পর্যন্ত দিয়ে জাস্ট শুধু উত্তরটা দিয়ে দিবে। ঠিক আছে, এরকম সেন্টেন্স তোলার কোনো প্রয়োজন নাই। ওকে, আশা করি তোমরা সবাই এটা জানো। যাই হোক, এখন এই যে দেখো, এগুলোর অর্থ ডেলিভার অর্থ কি? প্রদান করা। স্টার্ট অর্থ শুরু করা। টেক অর্থ নেয়া বা অংশগ্রহণ করা। আচ্ছা, যাই হোক, দুই অর্থে ব্যবহৃত, এখানে অংশগ্রহণ নেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। আর পারসাইট অর্থ হচ্ছে সভাপতিত্ব করা। ঠিক আছে, তারপরে হচ্ছে বি অর্থ হওয়া, অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া, ডেকোরেট অর্থ সাজসজ্জা করা বা সাজানো কোনো কিছু। যাই হোক, বিগিন অর্থ শুরু হওয়া। তারপরে হচ্ছে কাম অর্থ আসা, রিড অর্থ পড়া। আচ্ছা, এখন দেখো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি মানে আমাদের ফাইনাল পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সিরিমনি অনুষ্ঠান। হ্যাঁ, কি অফ ইয়েস্টারডে। এই যে মানে একটা জিনিস তোমরা দেখার চেষ্টা করো এখানের মধ্যে, এই যে যদি অতীত নির্দেশক শব্দ থাকে, ওয়ান্স, ইয়েস্টারডে, তারপরে লং, এরপর লং এগুলো, লং সিংস, এগুলো মানে কোনো সাল যদি বাক্যের মধ্যে থাকে, তাইলে তুমি একটা জিনিস মনে রাখবা, এইখানের বেশি মানে অন্তত পক্ষে 95% বার্ব কী হবে, 95% বার্ব হবে ফার্স্ট টেন্সের। এটা মাথায় রাখবো। ওকে, তাহলে দেখো এখানে কি হবে, অবশ্যই এখানে হবে হচ্ছে মানে অনুষ্ঠিত হওয়া, মানে অনুষ্ঠিত হওয়া বা গঠিত হওয়া। গঠিত হয়েছিল ইয়েস্টারডে, গতকালে। তাহলে কাম হবে, কাম অফ অর্থ গঠিত হওয়া বা অনুষ্ঠিত হওয়া। ঠিক আছে, কাম অর্থ আসা, যদিও এখানে কাম অফ, কিন্তু যেহেতু এটা ইয়েস্টারডে দেখছো, তাহলে অবশ্যই অতীতকাল নির্দেশ করতেছে, তাহলে এখানে দিবা কাম না, এখানে হবে কেম, CAME, কেম। ওকে, আচ্ছা, তারপর দেখো, উই উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি মানে আমরা কি করছি, ডেকোরেশন মানে ডেকোরেট, সাজসজ্জা করছি আওয়ার স্কুল ক্যাম্পাস নাইসলি, খুব সুন্দরভাবে। তাহলে এই যে দেখো, এই যে নাইসলি, সুন্দরভাবে, স্কুল ক্যাম্পাস তো সাজসজ্জাই করা হয়, তাহলে এই যে এখানে কি হবে, অবশ্যই ডেকোরেটেড হবে। তাহলে DECORADET, ডেকোরেট। দেখছো, বলছি না ফার্স্ট অ্যান্সার হবে, কারণ এটা দেখে বুঝতেছো এই সেন্টেন্সের বেশিরভাগ, এই প্রশ্নের বেশিরভাগ ফার্স্ট অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে দেখো, দ্য সেরিমনি অ্যাট PM মানে ধরো সেরিমনি অনুষ্ঠিত হয়েছিল বা শুরু হয়েছিল কয়টার সময়, এই যে বিকাল কয়টা, শুরু হওয়া ইংলিশকে যে স্টার্ট, তাহলে শুরু হচ্ছে স্টার্টেড, অবশ্যই ইডি হবে এটা শেষে, কারণ STARTED স্টার্টেড, অবশ্যই ফার্স্ট টেন্স হবে, কারণ এটা তো আজকের না, গতকালকের অনুষ্ঠান, সো অবশ্যই বেশিরভাগ টেন্স ভার্ব ফার্স্ট টেন্সের হবে। আচ্ছা, তারপর দেখো, আওয়ার হেডমাস্টার ওভার দ্য ফাংশন মানে সবগুলা মানে অনুষ্ঠান সব কিছু ওভার দ্য ফাংশন, আমাদের হেডমাস্টার কি করছে, মানে পারসাইড অর্থ কি, সভাপতিত্ব করেছেন। তাহলে পারসাইডের সাথে কী হবে, এখানে PERSIDED, পারসাইড। কারণ কেন এটার সাথে ইডি হবে, কারণ হচ্ছে এটা তো অতীতকাল, অবশ্যই গতকাল মানে তিনি কী করেছিলেন, সভাপতিত্ব করেছিলেন। ওকে, আচ্ছা, অ্যান্ড এডুকেশনাল মিনিস্টার মানে শিক্ষামন্ত্রী, দ্য চিফ গেস্ট মানে শিক্ষামন্ত্রী ছিলেন মানে প্রধান অতিথি, চিফ গেস্ট মানে প্রধান অতিথি, তার মানে প্রধান অতিথি হওয়া ইংলিশ কি, এটা কি আজকে হয়েছিল নাকি অতীতকালে, তাহলে অতীতকালে অবশ্যই যে বি বলতে বি বার মানে এম ইজ আর, তারপর দেখো ওয়াজ, ওয়ার। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা যেহেতু অতীতকাল নির্দেশক, তাহলে অবশ্যই ফার্স্ট ওয়াজ অথবা ওয়ার হবে। যেহেতু এটা একজন, এই যে দ্য এডুকেশন মিনিস্টার মানে শিক্ষামন্ত্রী একজন বোঝাচ্ছে, তাহলে অবশ্যই সিঙ্গুলার, এই বার্ব আমরা সিঙ্গুলার, বিবার্বের মধ্যে ওয়াজ, ওয়ার মধ্যে আমরা ওয়াজ নেব। ওকে, তাহলে এখানে কি হবে, অবশ্যই কোথায়, এখানে হবে কি ওয়াজ। ওকে, আচ্ছা, তারপর দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন মানে কোরআন পড়া, মানে পবিত্র কোরআন পড়া শুরুর মধ্য দিয়ে, পবিত্র কোরআন দিয়ে শুরু করা হয়েছে, তাইলে পবিত্র কোরআন তেলাওয়াত করা শুরু হয়েছে মানে কি, তাহলে এখানে কি হবে, এই যে বিগিন, তাহলে এখানে কি ওই বিগিন দিবা নাকি মানে এখানে স্টার্ট দিবা নাকি বিগিন দিবা, এটা শুরু করা, এটা শুরু করা, বাট এখানে হবে হচ্ছে এই এটা কি আজকে শুরু হয়েছিল, বিগিন বিজ্ঞান বিজ্ঞান, বিগিন বিগিন,
GAN, বানানটা হয় নাই, BEGAN, বিগিন, বিগান, এই যে এটা হচ্ছে ভার্ব টু। ওকে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম দিতে হয়েছে। আচ্ছা, তারপর দেখো, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার, আমাদের শিক্ষকদের মধ্যে একজন কি করছে, সিনিয়র শিক্ষকদের মধ্যে একজন আউট অফ দ্য অ্যানুয়াল মানে রিপোর্ট, মানে ওই যে অ্যানুয়াল রিপোর্টটা পড়েছিল। তাহলে পড়া ইংলিশ কি বলো তো এখানে? এই যে অবশ্যই রিড, তাইলে অবশ্যই রিড হবে, আর EAD রিড, এটাও ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কারণ এটা তো অতীতকাল নির্দেশক ভাইয়া, বুঝতে পারছো? এখানে এটা ফার্স্ট টেন্স, ওই যে এটা দেখে বুঝতে পারছি যে এখানে বেশিরভাগ ভার্ব এই সেন্টেন্সের ফার্স্ট টেন্সের হবে, তাহলে রিডই হবে। এটার রিড এটার ভার্বের তিনটা ফর্ম কিন্তু একই, তার মানে এটার ভার্ব টু একই, মানে ফার্স্ট ফর্ম একই, ফার্স্ট পার্টিসিপল একই, তাহলে একই রকম। যেহেতু এই যে রিড ভার্ব টু, এখানে আমরা রিড বসাই দিছি, ঠিক আছে? এটার তিনটা ফর্ম এক। আচ্ছা, তারপরে দ্য হনারেবল চিফ গেস্ট, আমাদের সম্মানিত যে প্রধান অতিথি কী হচ্ছে, ব্রিফ এনকারেজিং, উৎসাহী করেছিল, স্পিচ একটা বক্তৃতা দিয়ে। তার মানে একটা বক্তৃতা কী করছিল, প্রদান করেছিল। এই যে ডেলিভার্ড, ওই যে দেখো ডেলিভার্ড, তাহলে এখানে কী হবে, প্রদানকে আজকে করেছিল না গতকালকে? অবশ্যই গতকালকে, তাহলে এখানে কী হবে, ডেলিভার্ড, DELIBERED, ডেলিভার্ড। ওকে, আচ্ছা, তারপরে দেখো, তারপর ড্যাশ পাস টু বি রেগুলারলি ইন স্টাডি অ্যান্ড, আচ্ছা স্টাডি এখানে কি হবে দেখো, ডেলিভার্ড এখানে দিছি, একই সেন্টেন্সে দুইটা ভার্ব, এখানে ডেলিভার্ড মানে স্টাডি রেগুলার নিয়মিত পড়াশোনা, এবং পার্ট ইন দ্য মুভমেন্ট অফ এগেইনস্ট দ্য ইলিটারেসি, মানে নিরক্ষরতার বিরুদ্ধে কী করতে, আন্দোলনে অংশগ্রহণ নিতে। তাহলে এখানে হবে হচ্ছে, যেহেতু বক্তৃতা মানে প্রদান করেছিল এবং উপদেশ দিছিল, দুইটা উপদেশ, একটা হচ্ছে এই যে মানে ঠিকমতো এখানে কি করতো, পড়াশোনা করতো নিয়মিত, আর একটা হচ্ছে নিরক্ষরতার বিরুদ্ধে তারা দাঁড়াইতো। তাহলে এখানে অবশ্যই এই যে মানে অ্যাডভাইসের সাথে অবশ্যই আইএনজি হবে, ADBIS, মানে অ্যাডভাইসের সাথে তুমি যদি এখানে এটা ইডা তুইলা আইএনজি দিয়ে দেও, মানে এখানে এটা কিন্তু রাইট হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু একই সেন্টেন্সে দুইটা ভার্ব, এখানে একটারে নন প্রিন্ট করতে হবে। আচ্ছা, তারপরে পার্ট টেক, এই যে এখানে কিন্তু টেক মাত্র একটা রয়েছে, পার্ট টেক, এটা কি আজকে নিয়েছিল অংশগ্রহণ না অতীত? যেহেতু এন্ড দ্বারা দুইটা সেন্টেন্স, এন্ড দ্বারাই মানে উভয়াংশে একই ভার্ব হয়, এন্ডের আগে স্টাডিজ অর্থ পড়াশোনা করা, মানে এর পরেও ভার্বের ওয়ানই হবে, তাহলে